الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফেরেশতাদের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা কতক রাসূল বার্তাবাহক মনোনীত করেন, পছন্দ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব কিছু শুনেন ও দেখেন। তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পিছনে আছে, আর সব বিষয় আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সব বিষয়ে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে। আল মাতারুল কাদিমের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে দুটি আয়াত 75 এবং 76 এই দুটি আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা রিসালাত সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা যে নবী রাসূল প্রেরণ করেছেন এ বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা উপস্থাপন করেছেন। আজ আমরা নবী রাসূল সম্পর্কে, রিসালাত সম্পর্কে আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছেন। যারা আল্লাহর সাথে মূর্তি বা অন্য যে কোনো কিছু শরীক করে, আল্লাহ তাআলা আগের আয়াতে বয়ান করেছেন যে আল্লাহর সাথে তো গায়রুল্লাহর কোনো তুলনাই হতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন খালিক, আর গায়রুল্লাহ তো কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য যত মিথ্যা মাবুদ আছে তারা তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। তাহলে কোথায় আল্লাহ আর কোথায় গায়রুল্লাহ? এই তাওহীদের আলোচনা করার পর এই আয়াতে আল্লাহ তাআলা রিসালাত সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ তাআলা এটা বোঝাতে চান যে আমি নবী রাসূল পাঠিয়েছি তাদের কথা শোনার জন্য ও মানার জন্য, কিন্তু কাফির মুশরিকরা নবীদের কথা শুনেও না, মানেও না। অতএব যারা নবী রাসূলদেরকে নিয়ে মশকারি করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, তাদের মাকাম কোথায় আর নবী রাসূলদের মাকাম কোথায়? যেরকম তাওহীদের ক্ষেত্রে আল্লাহর মাকাম কোথায়, গায়রুল্লাহর মাকাম কোথায়? এই আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে নবী রাসূলদের মাকাম, মর্যাদা, স্থান, অবস্থান কত উঁচু, আর যারা নবী রাসূলদের বিরোধিতা করছে, মশকারি করছে, তারা কত নিচু। এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতে বয়ান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ফেরেশতাদের মধ্য থেকে আর মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কিছু রাসূল, কিছু বার্তাবাহক আল্লাহ তাআলা বাছাই করেন। তাফসীর জালালাইনে এসেছে যে এই আয়াতটি নাজিল হয়েছে যখন কাফির মুশরিকরা বলেছিল, নাযালা লাম্মা ক্বালাল মুশরিকুন আউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা। কাফির মুশরিকরা মশকারি করে বলল, আহা, এই যে মুহাম্মদ ইয়াতীম, গরীব, মিসকিন, তাকে নবী বানানো হলো। আমার মতো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কত শক্তিশালী, কত সম্ভ্রান্ত, কত টাকা পয়সার মালিক, আমাদেরকে নবী রাসূল বানানো হলো না। মুহাম্মদের মতো এক গরীব মিসকিনকে আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, তার উপর আল্লাহ তাআলা কোরআন জিকির নাজিল করলেন, এটা কেমন কথা? এই ধরনের যখন অদ্যুত্বপূর্ণ অহংকারিক কথা তারা বলল, আল্লাহ আয়াত নাজিল করলেন যে নবী নির্বাচনে হয় না, নবী ইলেকশনে হয় না, নবী সিলেকশনে হয়। আল্লাহ তাআলা এভাবে ইলেকশন করবেন না যে কারা কারা আবু লাহাবকে বা উতবা, শাইবাকে নবী হিসাবে চায়, বরং আল্লাহ তাআলা এটা সরাসরি পছন্দ করেন, আল্লাহ সিলেক্ট করেন, আল্লাহ বাছাই করেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে তাকে পছন্দ করেছি। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহ বলেন আগের যত নবী রাসূল আল্লাহু ইয়াসতাফি, এটা আল্লাহ তাআলা সরাসরি মনোনীত করেন, আল্লাহ তাআলা পছন্দ করেন। আর শুধু মানুষের মধ্য থেকে নয়, আল্লাহ বলেন ফেরেশতাদের মধ্যেও আমার অনেক রাসূল রয়েছে। ফেরেশতা রাসূল বলতে যেমন জিবরিল আলাইহিস সালাম। রাসূলের অর্থ হচ্ছে বার্তাবাহক। রাসূল তাকে বলা হয় যিনি একটা রিসালা নিয়ে আসেন। রিসালা মানে মেসেজ, আর রাসূল মানে মেসেঞ্জার। এই মেসেজটা যিনি নিয়ে আসেন, এই ব্যক্তিকে বা এই সত্তাকে মেসেঞ্জার বলা হয়।
আর বাংলায় রিসালাতকে বার্তা বলা হয় আর রাসূলকে বার্তাবাহক বলা হয়। তো বার্তাবাহক যিনি এই বার্তাটা বহন করেন আল্লাহ থেকে মানুষ নবী পর্যন্ত, আল্লাহ থেকে মানুষ নবী পর্যন্ত যিনি এই রিসালাত মেসেজ নিয়ে আসেন তিনি হচ্ছেন একজন ফিরিস্তা রাসূল, ফিরিস্তা মেসেঞ্জার, ফিরিস্তা বার্তাবাহক। এবং সেই ফিরিস্তার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। ফিরিস্তাদের মধ্য থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আল্লাহর ওয়াহি, আল্লাহর বার্তা, আল্লাহর কালাম, আল্লাহর মেসেজটা আল্লাহ থেকে এই নবী রাসূল যিনি মানুষ নবী রাসূল তার পর্যন্ত পৌঁছানোর জন্য। আর এই মানুষ নবী যিনি, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই ফিরিস্তা যে মেসেজটি এনে দিয়েছেন এই মেসেজটি উম্মতের নিকট পৌঁছানো, মানুষের নিকট পৌঁছানো। তাহলে দুইজন রাসূল হলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, একজন মালাইকা ফিরিস্তা রাসূল তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ওয়া মিনান নাস, আরেকজন হচ্ছেন মানুষ নবী, মানুষ রাসূল। এবং সেই নবী রাসূল হচ্ছেন যুগে যুগে আল্লাহ তাআলা উম্মতের নিকট, কওমের নিকট যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করিয়েছেন, পাঠিয়েছেন সেই নবী। রাসূলদের উপর ঈমান আনা এটি হচ্ছে ঈমানের 6টি বা 7টি স্তম্ভের একটি স্তম্ভ। এক বর্ণনা এসেছে 6টি, আরেক বর্ণনা এসেছে 7টি। ঈমানের 6টি বা 7টি রুকুন রয়েছে। আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি রুকুন রয়েছে, স্তম্ভ রয়েছে। আর আরেকটি বর্ণনা এসেছে 7 নম্বর ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সহিহ মুসলিমের বিশুদ্ধ এই বর্ণনার আলোকে রাসূলদের উপর ঈমান আনা এটি হচ্ছে ঈমানের একটি রুকুন, ঈমানের একটি স্তম্ভ। এবং সকল নবীদের উপর ঈমান আনতে হবে। আপনি যদি বলেন আমি সব নবীদের উপর ঈমান আনলাম কিন্তু নবী মুসাকে আমি মানি না, কিন্তু নবী ঈসাকে আমি মানি না, নাউযুবিল্লাহ, এতে করে কোনো নবীর উপর আপনার ঈমান আনা হয় নাই। যে কাজটা আপনার ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, তারা বলে আমরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা ঈমান আনিনি। খ্রিস্টানরা তারা বলে আমরা ঈসা আলাইহিস সালামকে মানি, অন্য নবীদেরকে আমরা মানি না। মূলত তাদের কোনো নবীকেই মানা হয় না, কারণ সব নবীদের মেসেজ একটাই, সব নবীরা এক সত্তা থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন। হ্যাঁ, তাদের স্থান, সময়, যুগ, এলাকা ভিন্ন, কিন্তু মিশন একটি, ভিশন একটি, দায়িত্ব একটি, বার্তা মেসেজ একটি। এজন্য একজনকে অস্বীকার করা মানে সবাইকে অস্বীকার করা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمن الرسول আল্লাহ তাআলা বলেন রাসূল ঈমান এনেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, তার রবের পক্ষ থেকে তার উপর যা নাজিল করা হয়েছে, অর্থাৎ 30 পারা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই 30 পারা কোরআনের উপর ঈমান এনেছেন, তিনি একা নন। ওয়াল মুমিনুন, ঈমানদারেরাও এই কিতাবের উপর ঈমান এনেছে। কুল্লুন আমান, এই রাসূল এবং তার উম্মত তারা সবাই ঈমান এনেছে বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, এবং মালাইকা ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সকল কিতাবের উপর। আমরা যেমন কোরআনের উপর ঈমান এনেছি, তাওরাতের উপর ঈমান আনি, ইনজিলের উপর ঈমান আনি এবং জাবুরের উপর ঈমান আনি, অন্যান্য আল্লাহ তাআলা যত সহিফা, পুস্তিকা আল্লাহ নাযিল, সবগুলোর উপর আমরা ঈমান আনি। তবে আমরা মানি এক কিতাব, ঈমান আনি সব কিতাবের উপর, বিশ্বাস সব কিতাবের উপর, শ্রদ্ধা সব কিতাবের উপর, কিন্তু মানব শুধু একটি কিতাব, সেটি হচ্ছে আল কোরআন। এখন তাওরাত রহিত হয়ে গেছে, এটা এখন ডিলিট হয়ে গেছে, এটাকে শরঈ পরিভাষায় মানসুখ বলা হয়। যিনি তাওরাত নাজিল করেছেন তিনি বলেছেন এই কোরআন আসার কারণে আগের সংবিধান, আগের কিতাব এখন রহিত, এটা এখন ডিলিট, এটা এখন মানা যাবে না। কোরআন এসে আগের কিতাবগুলোকে রহিত করে দিয়েছে। তবে আমাদের ঈমান আনতে হবে যে ওই জামানায় ওই কিতাবটি সঠিক ছিল, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটি হচ্ছে আমাদের এবং ইহুদি নাসারাদের মধ্যে পার্থক্য। তারা বলে আমরা তাওরাত মানি, কোরআন মানি না, ইনজিল মানি, কোরআন মানি না। কিন্তু আমরা বলি আমরা তাওরাত, ইনজিল, কোরআন, জাবুর, সাহিফা যা আছে সবগুলোর উপর ঈমান আনি। তবে মানি শুধু আমরা আল কোরআনুল কারীমকে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সব রাসূলদের উপর আমরা ঈমান আনি। এবং আমাদের স্লোগান হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রাসূলদের মধ্যে আমরা কোনো তাফরিকা করি না, বিভক্ত করি না, যে মুসা আলাইহিস সালামকে মানলাম, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলাম, দাউদ আলাইহিস সালামকে সম্মান করলাম, সুলাইমান আলাইহিস সালামের উপর আমরা
নাউযুবিল্লাহ তাকে আমরা অসম্মান করলাম, এই ধরনের আচরণ ঈমানদারেরা করতে পারে না, যা অন্যান্য পথভ্রষ্ট জাতিদের মধ্যে এই বিধান বা এই ধরনের বিশ্বাস রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা মূলত কোনো রাসূলকে মানি না, তারা আল্লাহর রাসূলদেরকে অস্বীকার করে। একজনকে অস্বীকার করা মানে সব রাসূলকে অস্বীকার করা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলদেরকে অস্বীকার করে, এই অস্বীকার করার পদ্ধতি কি? তারা কি এই বলে যে আমরা কোনো রাসূলকে মানি না? হ্যাঁ, একদল মুশরিক কাফির আছে, তারা বলে আমরা আল্লাহকেও মানি না, কোনো রাসূলকে মানি না। কিন্তু এই আয়াত আল্লাহ বলেন রাসূলদেরকে অস্বীকার পদ্ধতি হচ্ছে তারা বলে নু'মিনু বিবা'দিন, কোনো নবীকে মানি, ওয়া নাকফুরু বিবা'দিন, কোনো নবীকে অস্বীকার করি। আল্লাহ বলেন এটাও হচ্ছে সব রাসূলদেরকে অস্বীকার করার নামান্তর। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে হাকিকি প্রকৃত কাফির, তারা কোনো নবীকে মূলত মানছে না। ঈমানদার কারা? যারা আল্লাহ এবং রাসূলদের উপর ঈমান আনে এবং বলে আমরা কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করি না। ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, কোনো নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করে না। সব রাসূলের উপর আমরা ঈমান আনি, যিনি যে যুগে যেখানে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নবী রাসূলদের সংখ্যা কত এটা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, তবে এর সনদের মধ্যে কথা রয়েছে। এই সনদটি সহিহ, বিশুদ্ধ কি দাইফ এই বিষয়ে কথা রয়েছে। তবে কোনো বর্ণনায় পাওয়া যায় 1,25,000 বা 2,25,000। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কয়জন নবীর? যাদের নাম এসেছে, যাদের নাম আসে নাই, যাদের ঘটনা উল্লেখ করেছেন, যাদের ঘটনা উল্লেখ করেন নাই, সবার উপর আমরা ঈমান আনি। আল্লাহ তাআলা বলেন যে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছি। মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। কোন নবীর কিসসা, ঘটনা বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই নবীদের নাম ঘটনা জানার বায়া মিডিয়াটা কি? মিডিয়া হচ্ছে আল কোরআনুল কারীম। এই ঘটনা, এই নবীদের বৃত্তান্ত বলার মাধ্যমটা হচ্ছে, মিডিয়াটা হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআন এসে এই নবীদেরকে আমাদের নিকট জানিয়ে দিয়েছে। এই নবীদের ছাড়া আরও অনেক নবী আছেন, কিন্তু আমরা তাদের সম্পর্কে জানি না, কারণ কোরআন তাদের কথা প্রচার করে নাই, আমাদেরকে জানিয়ে দেয় নাই। তবে আমাদের ঈমান তাদের উপর আছে। যখন যে নবী এসেছেন সবাই সত্য। 25 জন নবী সবার ঘটনা আবার বিস্তারিত জানানো হয় নাই। কোরআনের মধ্যে কয়েকজন নবীর ঘটনা অনেক লম্বা করে এসেছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের কথাও বারবার এসেছে, ঘটনা অনেকবার এসেছে। আর কোন নবীর শুধু নাম এসেছে, তিনি কোন দেশে এসেছেন, কোন জামানায় এসেছেন, ওই সময় কোন কাফির ছিল, এত বিস্তারিত আসে নাই, শুধু নাম এসেছে। শুধু নাম আসুক বা পুরো ঘটনা আসুক বা কোনো কিছুই বলা না হোক, আমাদের দায়িত্ব হচ্ছে সব নবী রাসূলদের উপর আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার সাথে বাইয়িনাত দিয়েছেন, সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন। এক এক নবীর এক এক ধরনের প্রমাণ ছিল। মুসা আলাইহিস সালামের প্রমাণ ছিল যখন তিনি লাঠি ফেলতেন তখন লাঠির কী হয়ে যেত? সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের প্রমাণ ছিল তিনি আপনার জন্মান্ধের চোখে যখন হাত বুলাতেন, দৃষ্টিহীন ব্যক্তি তার দৃষ্টি সে ফিরিয়ে পেত। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাতেন, তার রোগ থেকে সে আরোগ্য লাভ করত। মাথায় চুল নেই যে ব্যক্তির, তার মাথায় যখন হাত বুলাতেন তখন সে সুন্দর চুল তার মাথায় ফিরে পেত। কবরে গিয়ে তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আমার অনুমতিতে নয় বরং আল্লাহর অনুমতিতে তুমি কবর থেকে উঠো। সেই ব্যক্তি কবর থেকে বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই সকল কথা। ওয়া উখরিজুল মাউতা ওয়া ইজ তুখরিজুল মাউতা বিইজনি, তুমি কবর থেকে লোক বের করো হে ঈসা আমার ইশারায়, আমার নির্দেশে। এগুলো ছিল ঈসা আলাইহিস সালামের বাইয়িনাত,
দলিল, মুজিজা। এভাবে প্রত্যেক নবী রিসালাতের সাথে আল্লাহ তাআলা তাকে মুজিজা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আল্লাহ তাআলা বলেন, আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি, তাদের সাথে আমি দলিল, প্রমাণ, মুজিজা দিয়েছি এবং তাদের সাথে আমি কিতাবও দিয়েছি, মিজান, দাড়িপাল্লা দিয়েছি, যাতে করে এই দাড়িপাল্লা দিয়ে তারা ইনসাফ প্রতিষ্ঠা করেন আর কিতাবের দিকে দাওয়াত দেন। সাথে আমি লৌহ দিয়েছি, আল হাদিদ, লোহা দিয়েছি। এই লোহা অর্থাৎ রাষ্ট্রশক্তির মাধ্যমে যাতে করে তারা এই কিতাবটাকে তারা প্রতিষ্ঠিত করে। যাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, জীবন বিধান দিয়েছেন, এটা শুধু ওয়াদ নসিহতের জন্য নয়। একদিকে ওয়াদ নসিহত উপদেশ দিবেন, অন্যদিকে এই লৌহ শক্তি দিয়ে, লোহা দিয়ে যাতে করে তারা জিহাদ, আন্দোলন, সংগ্রাম করে আল্লাহর এই কিতাবটি তারা প্রতিষ্ঠিত করে। এই সব কিছু দিয়ে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছি। আমাদের ঈমান থাকতে হবে যে নবীরা এই দায়িত্ব যথাযথ পালন করেছেন, তারা কোনো ত্রুটি করেন নাই, তারা সর্বোচ্চ মেহনত করেছেন, জিহাদ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন তাদের উপর অর্পিত দায়িত্বটি পালন করার জন্য। অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কোনো অলসতা, কোনো গড়িমসি তারা করেন নাই, কারণ নবীরা হচ্ছেন নিষ্পাপ, নবীরা হচ্ছেন মাসুম। তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু সবাই দিন প্রতিষ্ঠা করতে পারেন নাই। অনেকেই জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, অনেককে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে, অনেককে আপনার কাতল করা হয়েছে, কিন্তু চেষ্টার দিক দিয়ে তাদের কোনো ত্রুটি ছিল না। আল্লাহ তাআলা ইচ্ছা এটা নয় যে আপনাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে, আপনাকে দিন বিজয় করতে হবে। আল্লাহ দেখতে চান আপনি মেহনত করেন কিনা। মেহনত করতে 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 যদি আপনি শহীদ হয়ে যান, আপনি আপনার জানমাল সব দিয়েছেন, তারপরে যদি আপনি না পারেন, আল্লাহ তাআলা তখন বান্দাকার পাকড়াও করেন না। কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি আছে কিনা, এটি হচ্ছে মূল বিষয়। অনেক নবীরা শহীদ হয়ে গেছেন, অনেক নবীরা চেষ্টা করে ওনাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে রিসালাত মানুষের নিকট পৌঁছে দিতে, আল্লাহর পক্ষ থেকে যে আমানত দেওয়া হয়েছে, ওই আমানতটি মানুষের নিকট পৌঁছে দিতে তারা কোনো ত্রুটি করেন নাই, তারা সর্বোচ্চ মেহনত করেছেন। এটি আমাদের আকীদা। লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আবলাগু রিসালাতি রাব্বিহিম, আল্লাহ বলেন আমার সব নবী রাসূলরা তাদের রবের রিসালাতটি তাবলীগ করেছেন, পৌঁছে দিয়েছেন। ঘরে ঘরে গিয়েছেন, রুমে রুমে গিয়েছেন, ক্যাম্পে ক্যাম্পে গিয়েছেন, তাঁবুতে তাঁবুতে গিয়েছেন, যেখানে মানুষ, যেখানে উম্মত, যেখানে কওম, সেখানে তারা গিয়েছেন। হ্যাঁ, সবাই মানে নাই, সবাই কর্ণপাত করে নাই, সবাই দরজা খুলে দেয় নাই, কিন্তু তারা প্রত্যেকটি দরজা নক করেছেন। সবাই দাওয়াত কবুল করে নাই, কিন্তু তারা প্রত্যেকে দাওয়াত দিয়েছেন। এই কাজকে আল্লাহ কেন করলেন? আল্লাহ প্রত্যেক মানুষের নিকট নবী রাসূল পৌঁছানোর ব্যবস্থা কেন করলেন? যাতে করে এই মানুষটা কিয়ামতের দিন এটা না বলে, হে আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছ কেন, আমি তো তোমাকে চিনি নাই। তুমি চাও যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, আমি তো, আমাকে বলার মতো কেউ আসে নাই, এই কথাটা মানুষ যেন না বলে। এজন্য আল্লাহ তাআলা আগে ভাগে দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন, যাতে করে কেউ এটা না বলে, হে আল্লাহ আমি তো জানতাম না। হ্যাঁ, তুমি জানতে না, তোমাকে জানানোর জন্য আমি তো নবী পাঠিয়েছি, তোমাকে বলে দেওয়ার জন্য আমি তো রাসূল পাঠিয়েছি, যাতে করে কিয়ামতের দিন মানুষ এটা বলতে না পারে। এই জন্য দুনিয়াতে হুজ্জত কায়েম করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এবং নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেছেন। আমি দেখছি একজন নবী রাসূল শহীদ হয়ে গেলেন, এর অর্থ তিনি পরাজিত হয়েছেন তা নয়। আমি দেখছি বা আমি ইতিহাসে পড়লাম বা কোরআনে জানলাম যে একজন নবী তিনি রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, এর অর্থ এটা নয় যে তিনি পরাজিত হয়েছেন। এগুলো এজন্য আমাদের জানতে হবে যে আমরাও দিনের কাজ করতে গিয়ে যদি আমরা নির্যাতিত হই, এটা আমাদের পরাজয় নয়, বরং এটিও আমাদের বিজয়ের একটি ধাপ। এরকম ধাপে ধাপে ইসলাম বিজয় হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নবী রাসূলদেরকে অবশ্যই বিজয় দান করব, এটা আমাদের বিশ্বাস। কোনো নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে আল্লাহ নবীকে ময়দানে ছেড়ে দেননি। নবীকে বললেন যে আমার এই বার্তাটি মানুষের নিকট পৌঁছান, আর এই নবী নিপীড়িত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, মার খাচ্ছেন এবং আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে নবী রাসূলদেরকে সাহায্য করা এটি আমি আল্লাহর দায়িত্ব। এই বিশ্বাস আমরা কেন লালন করব? আমরাও যখন নবী রাসূলদের মতো দাঈ আল্লাহর ভূমিকা পালন করব, এই বিশ্বাস থাকতে হবে যে আমার রব অবশ্যই আমার সাথে আছেন।
ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদেরকে, ঈমানদারদেরকে অবশ্যই আমি আল্লাহ তাআলা সাহায্য করি। শুধু নবী রাসূলদেরকে নয়, এই নবী রাসূলদের মতো যারা দাওয়াতের কাজ করবে, মানুষের নিকট আমার এই বার্তা, রিসালাত, কিতাব পৌঁছে দিতে চেষ্টা করবে, অবশ্যই আমি সাহায্য করব যদি তারা মেহনত করে। হ্যাঁ, এই সাহায্য আসতে একটু দেরি হতে পারে পরীক্ষার জন্য, যাচাই বাছাই করার জন্য, কিন্তু সাহায্য অবশ্যই আমি করব। আমাদের এই ঈমান বিশ্বাস থাকতে হবে যে প্রত্যেক উম্মতের নিকট আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং সকল নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, মূল দাওয়াত একটাই ছিল, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ হচ্ছেন এক একক, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি এবং এই হায়াতের পর আরেক হায়াত আছে আখিরাত। এই মূল দাওয়াতটি প্রত্যেক নবীর ছিল। কোনো নবী সেটা বলেন না যে আল্লাহ একজন, আরেকজন বললেন না আল্লাহ দুইজন, আরেকজন বললেন না আল্লাহ তিনজন হতে পারে, এটা হয় নাই। সবার এই তিনটে বিষয়ের দাওয়াত সবাই দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তিনি সে বলতেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমার ইতাআত আনুগত্য করো। আর 3 নম্বর বিষয় আখিরাত, যে এই হায়াতের পর আরেকটা হায়াত আছে। এমন হয় না একজন বলেছেন হ্যাঁ আরেক হায়াত আছে, পরে আরেকজন এসে বলেছেন না জান্নাত থাকতেও পারে, জাহান্নাম নাও থাকতে পারে, এরকম হয় না। সবার এক কেন্দ্রিক দাওয়াত ছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের নিকট আমি নবী রাসূল পাঠিয়েছি, সবার দাওয়াত ছিল উবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো, মিথ্যা আল্লাহ তাআলা ছাড়া যত মিথ্যা আছে এগুলোকে বর্জন করো আর শুধু আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলেন এই দাওয়াত দিয়ে আমি প্রত্যেকটি উম্মতে এক একজন, কমপক্ষে একজন নবী আমি পাঠিয়েছি। অনেক সময় 2জন 3জন হয়েছে, যেমন সূরাত ইয়াসিন আপনারা ঘটনা পড়বেন, অর্থ সকরণ অধ্যয়ন করবে, সেখানে সূরাত ইয়াসিনের 2য় রুকুতে আল্লাহ তাআলা বলেছেন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, ইসনাইন মানে 2। আল্লাহ বলেন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, যে এই এলাকায়, যে এলাকার কথা আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনে বলেছেন আমি প্রথমে 2জন নবী পাঠিয়েছি। ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস, উম্মত তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, তারপর আমি 3জন পাঠালাম, তৃতীয় আরেকজন পাঠালাম, মোট হলো 3জন। তাহলে প্রত্যেকটি এলাকায় কমপক্ষে একজন, কখনো 2জন, কখনো 3জন পর্যন্ত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যাতে করে এই উম্মতকে দালালাত থেকে, জাহেলিয়াত থেকে, গুমরাহি থেকে, অন্ধকার থেকে বাঁচিয়ে আলোর দিকে, নূরের দিকে, তাওহীদের দিকে, ইসলামের দিকে তারা দাওয়াত দেন। কোনো নবী এসে এটা বলেন নাই যে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে, অতএব আসো আমার পূজা করো, আমার সামনে সাজদা করো। এই ধরনের ভণ্ড পীর, নামদারি পীর আমাদের সমাজে আছে না নাই? বড় বড় পাগড়ি আছে, লম্বা লম্বা আপনার দাঁড়িয়ে আছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, অথচ সে সরাসরি বলছে আমার সামনে সাজদা করে, এবং এগুলো ফটো ভিডিও এখন অ্যাভেলেবেল আছে। তার সামনে এভাবে পা আপনার ছড়ানো থাকে এবং মানুষ এসে তার সামনে সাজদা করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এরকম একজনও নবী পৃথিবীতে নেই যে আমি তাকে পাঠিয়েছি আল্লাহর দিকে দাওয়াত দিতে এবং সে এসে আল্লাহর কথা বাদ দিয়ে নিজের দিকে দাওয়াত দেওয়া শুরু করেছে। কারণ খ্রিস্টানরা পূজা করে কার? ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে জবাব নেবেন। সকল নাসারাদের সামনে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে ঈসা, এই অবস্থাটা কি? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ তোমার পূজা করছে কেন? আমি তোমাকে পাঠিয়েছি আমার দিকে দাওয়াত দেওয়ার জন্য, তুমি কি তাদেরকে বলেছিলে যে আল্লাহকে বাদ দাও, আমার পূজা করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ছাড়বেন না, প্রশ্ন করবেন, তাকে জবাব দিতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনা মারইয়াম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে ঈসা, মারইয়ামের পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, আনতা, তুমি কি বলেছো, লিন-নাস, তোমার এই উম্মতকে, খ্রিস্টানদেরকে, ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া, আমাকে এবং আমার মা, উম্মি মানে আমার মা, আমাকে এবং মাকে ইলাহ, মাবুদ হিসেবে গ্রহণ করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আমি হচ্ছে আল্লাহ, এটাকে তুমি কি মানুষকে বলেছো? এই পৃথিবীতে অসংখ্য মানুষ তোমাকে আল্লাহর পুত্র বা তোমাকে সরাসরি আল্লাহ বানিয়ে ফেলছে, বা বলছে যে তুমি 3-এর 1, সালাসু সালাসা, আল্লাহ, মরিয়ম আর ঈসা, এই 3জন মিলে হচ্ছেন আল্লাহ, যেটাকে তৃত্ববাদ বলা হয়, তাসলিস বলা হয়। তখন তিনি বলবেন সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার অধিকার নয় সেটা বলা আমার পক্ষে শোভা পায় না, আমি কখনো এটা তাদেরকে বলি নাই। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম আপনার দিকে, কিন্তু এই গুমরাহ জাতি তারা আমার পূজা করেছে। এই একই কাজ যদি শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ মুস্তাফা ইত্যাদি ওনারা যেরকম আমরা ইতিহাসে পাই,
আসলে যদি তারা হক্কানি পীর হয়ে থাকেন, ওলি হয়ে থাকেন, তারাও কিয়ামতের দিন এই কাজ করবেন। যদি এরা ভণ্ড হয় সেটা ভিন্ন বিষয়, আর যদি তারা হক্কানি হয়ে থাকে, সত্য আল্লাহর ওলি হয়ে থাকে, তারা এই কাজ করবে। কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, এই সকল আমাদের মাজারে যারা বাস ভরে ভরে এসে শিরিক করেছে আমরা তাদেরকে বলি নাই, আমরা যতদিন দুনিয়াতে ছিলাম আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম আপনার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, কিন্তু এই মূর্খ, এই মুশরিক এবং জাহিল এই উম্মতরা এরা এসে আমাদের কবরে সাজদা করছে, আমাদের নামে, আপনাকে বাদ দিয়ে তারা আমাদের নামে জানোয়ার পশু জবাই করছে, উরুস শরীফ করছে, আমরা তাদেরকে বলি নাই। তখন নবীরা, ওলিরা, পীর বুজুর্গরা বেঁচে যাবেন, এই মূর্খ উম্মতিরা ফেসে যাবে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কোনো নবীর জন্য এটা শুভ পায় না, আল্লাহ তাকে পাঠাবেন আল্লাহর দিকে দাওয়াত দিতে, তিনি আল্লাহকে বাদ দিয়ে নিজের উম্মত বানাবেন, নিজের জন্য নিজের দিকে সবাইকে দাওয়াত দিবেন, এটা হতে পারে না। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ما كان لبشر কোনো মানুষের জন্য এটা শোভা পায় না। আল্লাহ তাআলা তাকে কিতাব দিবেন, হিকমত দিবেন, নবী বানাবেন, নবী বানিয়ে তাকে পাঠালেন, তিনি গিয়ে উম্মতকে বলবেন কুনু ইবাদান লি, তোমরা আমার গোলাম হও। নবীকে বলবেন তোমরা আমার গোলাম হও, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এটা কোনো নবীর ক্ষেত্রে হয় নাই। যদি কেউ এটা করে সে হবে ভণ্ড নবী, সে হবে ভণ্ড পীর, সে হবে ভণ্ড ওলি। আর কোনো নবী এটা করেন নাই, কারণ তারা কেউ ভণ্ড ছিলেন না, তারা সবাই সত্য নবী ছিলেন। হ্যাঁ, কিছু ভণ্ড নবী আছে, যেমন আমাদের পাক ভারত উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ানি, এরকম বিভিন্ন ভণ্ড নবী আছে, এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল নয়। এরকম আছে যারা এসে আল্লাহকে বাদ দিয়ে নিজের দিকে আহ্বান করেছে, কিন্তু যারা সত্য নবী, প্রকৃত নবী, তারা প্রত্যেকে এসে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। নবুয়তের মধ্যে, নবীদের মধ্যে আল্লাহর কোনো গুণ নেই। আল্লাহর মাকাম হচ্ছে মাকামে উলুহিয়ত, রুবুবিয়ত, আর নবীদের মাকাম হচ্ছে মাকামে নবুয়ত, মাকামে রিসালাত। আজ আমাদের সমাজ অনেক মানুষ এই বিষয়টি মিক্স করে ফেলে, নবীদেরকে সম্মান করতে 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 নবীদেরকে মাকাম উলুহিয়ত, মাকাম রুবুবিয়ত, আল্লাহর মর্যাদা পর্যন্ত পৌঁছে দেয়। নবীরা সব কিছু জানেন, নবীরা সব কিছু দেখেন, নবীরা সব জায়গায় আছেন, নবীরা আলিমুল গাইব, নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর গুণ, এগুলো কোনো নবীর গুণ নয়। হ্যাঁ, নবীরা নিষ্পাপ, মাসুম, তারা আমাদের মতো এরকম উঠতে বসতে চলতে ফিরতে গুনাহ করতেন, বিষয়টা এমন নয়। তারা নিষ্পাপ, মাসুম, তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটি হচ্ছে নবী রাসূলদের গুণ। কিন্তু নবী রাসূলদেরকে উঠাতে উঠাতে আমি আল্লাহর সমান করব না। নবীরা সব কিছু দেখেন, সব কিছু জানেন, সামিউন বাসীরুন, সব কিছু দেখেন শুনেন। এটি হচ্ছে কার গুণ? ইন্নাল্লাহা সামিউন বাসীর, আলিমুন খাবীর, হাকিমুন আলিম। এগুলো আল্লাহর গুণ, এগুলো কোনো নবীর গুণ নয়। নবীরা হচ্ছেন মহামানব, কিন্তু অতি মানব নয়। মহামানব হচ্ছে মানবের মধ্যে সবচেয়ে মহান, আর অতি মানব হচ্ছে মানবতার ঊর্ধ্বে। তারা মানবতার ঊর্ধ্বে নয়। আমাদের মতো তারা ঘুমাতেন, ক্লান্ত হতেন, খেতেন, এই সকল যে বিষয়গুলো মানবিক দুর্বলতা তাদের মধ্যে ছিল। অর্থাৎ ক্ষুধা লাগতো, ক্ষুধাটা একটা দুর্বলতা, পুরা দিন কাজ করে ক্লান্ত হওয়া, এটা একটা দুর্বলতা। এই সকল দুর্বলতা থেকে আল্লাহ হচ্ছেন মুক্ত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। একজন নবী পুরা দিন যখন কাজ করতেন, দাওয়াতি কাজ বা যে কোনো কাজ, দিন শেষে তার তন্দ্রা আসতো, নিদ্রা আসতো। ওয়া মা মাসসানা মিন লুগুব, আল্লাহ বলেন আমি আসমান জমিন সৃষ্টি করে আমি অক্ষম হয়নি, দুর্বল হয়নি। কিন্তু একজন নবী পুরা দিন কাজ করার পর একটু তিনি ক্লান্ত হতেন। মানসিক এই সকল দুর্বলতা তাদের ছিল, কিন্তু ধর্মীয় বিষয়ে, দিন বিষয়ে তারা সম্পূর্ণ নিষ্পাপ, মাসুম ছিলেন। অতএব একজন নবীকে উঠাতে উঠাতে আল্লাহর মাকামে পৌঁছানো যাবে না, যে তিনি কখনো ঘুমাতেন না, খেতেন না, সব কিছু জানেন, সব কিছু দেখেন, সব পুরা পৃথিবী তার নিয়ন্ত্রণে, সন্তান দিতে পারেন, রিজক প্রশস্ত করে দিতে পারেন, ভাগ্য খুলে দিতে পারেন ইত্যাদি। এগুলো হচ্ছে আল্লাহর গুণ, এগুলো কোনো নবীর গুণ হতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, হ্যাঁ নবী, আপনি নিজে এই উম্মতকে বলে দেন আপনার গুণ সম্পর্কে। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে আমার উম্মত শুনো, আমি তোমাদের কোনো লাভ ক্ষতি আমার হাতে নেই। আমি তোমাদের কোনো লাভও করতে পারবো না, ক্ষতিও করতে পারবো না। তাহলে নবীর হাতে লাভ ক্ষতি নেই। লাভ ক্ষতি কার হাতে? লাভ ক্ষতি সন্তান দেয়া বা কেড়ে নেয়া, রিজক প্রশস্ত করা বা সংকীর্ণ করা। আমি যদি নবীর দরবারে যাই, নবীর কবরে যাই, গিয়ে বলি হে নবী, বা কোনো এক
ওলির বা পীরের কবরে গিয়ে যদি বলি যে আপনি আমাকে সন্তান দেন, রিজক প্রশস্ত করে দেন, এটি তার গুণ নয়, এটি হচ্ছে আল্লাহর গুণ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে চান আপনার পুত্র সন্তান দেন, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দেন, যাকে আল্লাহ তাআলা চান বন্ধা রেখে দেন, যাকে আল্লাহ তাআলা চান দুটাই দেন। এটি আল্লাহ যাকে চান, নবী যাকে চান এটা বলা হয়নি। আল্লাহ যাকে চান সন্তান দেন বা সন্তান দেন না, রিজক দেন বা কেড়ে নেন, নবী নয়। অতএব নবীর নিকট নয়, আল্লাহর নিকট। নবী এসেছেন আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই নবীদেরকে আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলেন যে আমি বাছাই করেছি। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। নবীদেরকে আমি বাছাই করেছি। নবীদেরকে আল্লাহ তাআলা একবারে শৈশবকাল থেকে, বরং এর আগে থেকে আল্লাহ তাআলা বাছাই করেন। তারা কখনো কোনো মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না। মস্কারি করা, ঠাট্টা করা, অহংকারী করা, এটা নবী হওয়ার পর থেকে নয়, যখন মায়ের পেট থেকে বেরোন তখন থেকে আল্লাহ তাআলা স্পেশালভাবে তাদের এমনভাবে লালন পালন দেখাশোনা আল্লাহ করেন যাতে করে তাদের নবুয়তের আগেও সব ধরনের গুনাহ থেকে তারা মুক্ত থাকে। সুবহানাল্লাহ। জাতি এটা বলতে বাধ্য হয় আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। এটা নবী হওয়ার পরে নয়, নবী হওয়ার আগ থেকে জাতি এটা বলে। কারণ আল্লাহু ইয়াসতাফি, আল্লাহ বাছাই করেন, বাছাই করে করে আল্লাহ তাআলা এরকম পছন্দ করে করে রাখেন জাতি আগের থেকে, যাতে করে তার প্রতি দুর্বল থাকে যে এই লোকটা যদি আমাদের নেতা হয়, এই লোকটা যদি আমাদের সর্দার হয়, এই লোকটা যদি আমাদের আদর্শ কতই না ভালো হয়। আগের থেকে মানুষের ভিতরে এক ধরনের চিন্তা চেতনা এভাবে সৃষ্টি হয়ে যায় যে এই লোকটা কত ভালো, তখন আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠান। এই নবীরা আবার সবাই এক মর্যাদার নয়, নবীদের মধ্যে আবার তারতম্য আছে। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদের মধ্যে আমি তারতম্য করেছি। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন 5 জন নবী, যাদেরকে উলুল আজম, হিম্মতওয়ালা নবী বলা হয়। ফাসবির কামা সাবরা উলুল আজমি মিনার রসুল। এই 5 জনের নাম সূরাতুল আহজাব এবং সূরাতুশ শুরা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা ও ঈসা আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম। এই 5 জন নবী হচ্ছে সব নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। এবং এই 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন 2 জন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই 2 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু দাউদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের আমি হচ্ছি নেতা, আমি হচ্ছি সাইয়্যিদ, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ। সে মুসলিমে এসেছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সকল মানবকুলের মধ্যে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবং এটি হচ্ছে আল্লাহর সুন্নত। আল্লাহ তাআলা যখন কোনো একটা জিনিস সৃষ্টি করেন এর মধ্যে কোনো একটিকে তাদের মধ্যে শ্রেষ্ঠ বানান। যেমন আল্লাহ তাআলা অনেক রাত সৃষ্টি করলেন, এর মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত হিসাবে পছন্দ করলেন। আল্লাহ তাআলা এই অসংখ্য দিন সৃষ্টি করলেন, দিনগুলোর মধ্যে আরাফার দিনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ দিন হিসাবে নির্বাচিত করলেন। মাস সৃষ্টি করলেন, এর মধ্যে মাহে রমাদানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করলেন। এলাকা সৃষ্টি করলেন, এর মধ্যে উম্মুল কুরা, নগরীগুলোর মূল শ্রেষ্ঠ মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা বাছাই করলেন। এভাবে মানব কুলের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা বাছাই করলেন। যেমন আমার আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে এবং মানুষের মধ্যে এক দলকে আল্লাহ তাআলা বার্তাবাহক হিসাবে, মেসেঞ্জার হিসাবে আল্লাহ তাআলা বাছাই করেন। ফেরেশতাদের মধ্যে হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, তিনি আল্লাহর বার্তাটি, আল্লাহর মেসেজটি আল্লাহর পক্ষ থেকে মানুষ যে নবীরা আছেন, মানুষ যে রাসূল আছেন তাদের পর্যন্ত তারা পৌঁছান। আর ওই ফিরিস্তা যে রাসূল, ফিরিস্তা যে মেসেঞ্জার, ফিরিস্তা যে বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম, তিনি যে মানুষ রাসূলের নিকট পৌঁছালেন, ওই মানুষ বার্তাবাহকের দায়িত্ব হচ্ছে তার উম্মতের নিকট পৌঁছানো। তাহলে নবী আলোচ্যায় থেকে আমরা জানলাম আল্লাহু ইয়াসতাফি, এটি আল্লাহর বাছাই। এটি কার বাছাই? যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে বাছাই করলেন রাতগুলোর মধ্যে, আরাফার দিনকে বাছাই করলেন দিনগুলোর মধ্যে, আরবি ভাষাকে বাছাই করলেন ভাষাগুলোর মধ্যে। ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা, কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। মক্কাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন নগরীগুলোর মধ্যে, মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, মসজিদুল আকসা ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। এগুলো হচ্ছে এলাকাগুলোর মধ্যে। মাসগুলোর মধ্যে রমজান মাসকে, ফেরেশতাদের মধ্যে জিবরিল আলাইহিস সালামকে, এভাবে এগুলো আল্লাহর ইচ্ছা। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ তাআলা যা ইচ্ছা তা সৃষ্টি করেন
আবার যা ইচ্ছা ওই সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করেন। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি তার, বিধানও তার ইচ্ছা। তিনি যাকে চান তাকে শ্রেষ্ঠ বানান, প্রধান বানান, বাছাই করেন, নির্বাচিত করেন, পছন্দ করেন। কেউ তাকে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুনকে প্রশ্ন করতে পারবে না, আপত্তি করতে পারবে না, অভিযোগ করতে পারবে না, পাল্টা কোনো প্রশ্ন করতে পারবে না কেন তাকে আপনি শ্রেষ্ঠ বানালেন। যেরকম মক্কার কাফিররা বলল, এই ইয়েতিম মুহাম্মদকে আল্লাহ তাআলা কেন নবী বানালেন? লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম। আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের বাবা। আমার মতো এরকম প্রতাপশালী, সমাজপতি, টাকা পয়সার অধিকারী, ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব আমার হাতে। ওলীদ বিন মুগীরা, যার বাগান শুরু হতো মক্কায়, শেষ হতো তাইফে, 80 কিলোমিটার ব্যাপী তার এক একটা বাগান। এরকম বড় বড় ধনী দেখে দেখে আল্লাহ তাআলা নবী বানালেন না মুহাম্মদের মতো ইয়েতিম, যারা বাবা নেই, মা নেই, গরিব, মিসকিন, দরিদ্র, তাকে আল্লাহ তাআলা নবী কেন বানালেন? উত্তর হচ্ছে, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। নবী হয় সিলেকশনে। এগুলো ভোটাভুটির বিষয় না, ইলেকশনের বিষয় না যে আসেন দেখে আমরা ভোটাভুটি করে নির্বাচনের মাধ্যমে কে পাশ করে আবু জাহেল ভোট বেশি পায় না মুহাম্মদ ভোট বেশি পায়, এরকম নয়। আল্লাহু ইয়াস্তাফি, এটা আল্লাহর সিলেকশন। সরাসরি আল্লাহ তাআলা ইখতিয়ার করেন, বাছাই করেন, পছন্দ করেন কে আল্লাহর নবী হবে, কে আল্লাহর বার্তা বাহক হবে, কে আল্লাহর মেসেজ মানুষের নিকট পৌঁছাবে। সুবহানাল্লাহ। অতএব এই রিসালাতটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি অনুগ্রহ, অনেক বড় একটি দয়া। যুগে যুগে এরকম যত নবী রাসূল এসেছেন, শুধু আমার আপনার নবী নন, সেই আদম আলাইহিস সালাম থেকে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা ওই মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, শৈশব কাল থেকে আল্লাহ তাআলা তাদেরকে খুব স্পেশালভাবে তাদের লালন পালন হয়েছে, শিক্ষা দীক্ষা হয়েছে, দেখাশোনা হয়েছে, তারবিয়াত হয়েছে, তালিম হয়েছে। তারা জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনো কাউকে কষ্ট দেননি, না হাতে, না চোখে, না জবানে, না কোনোভাবে তারা কাউকে কোনো কষ্ট দেননি। এরকম আল্লাহ তাআলা একদল নবীদেরকে শৈশবকাল থেকে খুব স্পেশালভাবে তাদেরকে আল্লাহ তাআলা বড় করেছেন। 40 বছর পর্যন্ত এমনভাবে চরিত্রের অধিকারী ছিলেন, নবী হওয়ার আগেই জাতি উপাধি দিয়েছিল আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। এরা হচ্ছে আল্লাহর প্রেরিত নবী রাসূল। এভাবে আল ঈমান বির রুসুল, রিসালাতের উপর আমাদের ঈমান আনতে হবে যে সকল নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। তারা কখনো গুনাহ করেন না, মিথ্যা কথা বলেন না, আমানতের খেয়ানত করেন না, কোনো কবিরা গুনাহ করেন না, কোনো সগীরা গুনাহ করেন না। তারা হচ্ছেন নিষ্পাপ, মাসুম, আল্লাহর নির্বাচিত, বাছাইকৃত, প্রেরিত আল্লাহর বান্দা। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا أولئك الذين أنعم الله عليهم। আল্লাহ হচ্ছেন, এই নবীরা হচ্ছেন তারা যাদের উপর আল্লাহ ইনআম করেছেন, ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। নবুয়ত, রিসালাত হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ, আল্লাহর একটি সিলেকশন। আল্লাহ তাআলা অনুগ্রহ করে কাউকে এই নবুয়তের জন্য সিলেক্ট করেন, এই বান্দা আমার নবী হবে। এটা আল্লাহর খাস একটি অনুগ্রহ, আল্লাহর বিশেষ একটি দয়া, নেয়ামত। এটি ইলেকশনের মাধ্যমে আসেন দেখি আপনাদের মতামত যাচাই করা হোক, কে সর্বোচ্চ ভোট পেয়ে নবী হবে, এরকম নবী নয়। এরকম হলে হতে পারে আবু জাহেল নবী হয়ে যেত, ফিরআউন নবী হয়ে যেত। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ও আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ মানুষ ফাসিক। আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। আকসারান নাসি লা ইয়াকুলুন, অধিকাংশ মানুষের বুঝ নেই। যখন নবী এসে দাওয়াত দিয়েছেন, কম মানুষ ঈমান এনেছে, অধিকাংশ মানুষ বিরোধিতা করেছে। তো এই অধিকাংশ মানুষের যদি ভোট নেওয়া হয়, তাহলে তো তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবী হিসাবে তারা ভোট দিত না। আল্লাহ তাআলা খাস অনুগ্রহ করে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, স্বপ্নে দেখলেন সূর্য এবং চাঁদ, 11টি নক্ষত্র তার সামনে সাজদা করছে। বাবা ইয়াকুবের সামনে যখন তিনি তার এই স্বপ্ন বর্ণনা করলেন, বাবা তখন বুঝতে পারলেন আমার এই সন্তান বড় হয়ে তার অনেক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সন্তানটি নবী হবে, রাসূল হবে, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নামক, রিসালাত নামক এই বিশাল অনুগ্রহের অধিকারী হবে। সাবধান করে দিলেন, বাবা তোমার এই স্বপ্নের কথা ভাইদেরকে বলো না, কারণ আল্লাহর এই অনুগ্রহ যখন কেউ পায়, আশেপাশে যারা থাকে তারা তাকে হিংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম আবু জাহেল ইত্যাদি বড় বড় মুশরিকরা হিংসা করেছিল,
আপন চাচা আপনরাই হিংসা করেছিল। হে ইউসুফ, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, আল্লাহ তাআলা তোমাকে ইয়াজতাবিকা বাছাই করেছেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'উইল আহাদিস, হাদিস আল্লাহর কালামের ইলম জ্ঞান আল্লাহ তাআলা তোমাকে শিখাবেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক, তোমার উপর তার নিয়ামত পূর্ণ করবেন, তোমার অনেক ভবিষ্যৎ আছে। এই স্বপ্নের বর্ণনা হচ্ছে সূর্য চাঁদ অর্থাৎ তোমার মা বাবা, 11টি নক্ষত্র তোমার 11 জন ভাই, ভবিষ্যতে তুমি এমন রাজত্বের অধিকারী হবে তারা তোমার সামনে এসে সাজদা করবে, বাচ্চা হবেন, নবী হবেন, রাসূল হবেন, ক্ষমতার অধিকারী হবেন, ইলমের অধিকারী হবেন। কয়জন এই সম্মান পায়? হে ইউসুফ, এই স্বপ্নের বর্ণনা ভাইদেরকে বলো না। কিন্তু ভাইরা জেনে ফেলেছিল, ফলে হিংসা করে লম্বা কাহিনী আপনারা সূরাত ইউসুফে পড়ে নেবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে বাছাই করেছি এই নবুয়তের জন্য, রিসালাতের জন্য। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। নবুয়ত, রিসালাত এটি মানুষের পছন্দ অপছন্দ থেকে আসে যায় না। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي। হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, সকল মানুষের মধ্য থেকে আমি তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি। বিরিসালাতি, তোমাকে আমি কিছু রিসালাত দিব, মেসেজ দিব। ওবি কালামি, তোমার সাথে আমি কথা বলবো। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তার মেসেজেরও ব্যবস্থা ছিল, কলেরও ব্যবস্থা ছিল। সুবহানাল্লাহ। মোবাইলের মধ্যে একটা হচ্ছে কল অপশন আর একটা হচ্ছে মেসেজ অপশন। অন্যান্য নবীরা শুধু মেসেজের অপশন ছিল, তাও একটি বায়া ছিল, মাধ্যম ছিল। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর সাথে কথা হতো, মেসেজ আদান প্রদান হতো। তারা যখন কিছু চাইতেন জিবরিল আলাইহিস সালাম বলতেন, তিনি আল্লাহকে বলতেন। আবার ওই আল্লাহ তাআলা যখন কিছু বলতে চাইতেন জিবরিল আলাইহিস সালামকে বলতেন, তিনি এসে নবীকে বলতেন। মেসেজ আদান প্রদান হতো, কিন্তু কালাম হতো না, কল হতো না। আল্লাহর সাথে সরাসরি অডিও কল হতো। মূসা আলাইহিস সালামের সরাসরি কথা হতো, কোনো বায়া, কোনো মিডিয়া, কোনো মাধ্যম ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? অডিও কল হতে হতে একবার তিনি বললেন, হে আল্লাহ, আর কত অডিও কল, একটু ভিডিও কল চাই, সরাসরি আপনাকে আমি দেখতে চাই। আরিনি আনজুর ইলাইক, একটু ভিডিও চালু করলে আমি আপনাকে সরাসরি। কোরআন হচ্ছে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। বর্তমান প্রযুক্তি আমাদেরকে যত আধুনিকতা শিখায়, কোরআন এর থেকে 1000 গুণ বেশি আধুনিক। সুবহানাল্লাহ। আগের মানুষ তো এগুলো বুঝতোই না যে কীভাবে সরাসরি। এখন তো এগুলো আমরা দিবানিশি রাত দিন আমরা অডিও কল, ভিডিও কল, এগুলো আমাদের জন্য কোনো বিষয় না। ওই শত শত বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করে করে শোনাচ্ছেন যে মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি তোমাকে সরাসরি দেখতে চাই। লম্বা কাহিনী। আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিলেন যে দুনিয়াতে আল্লাহর সাথে ভিডিও কল সম্ভব নয়, তবে ইমানদার বান্দারা জান্নাতে যাওয়ার পর সরাসরি আল্লাহর সাথে ভিডিও কলে আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ। ভিডিও কলে আপনি যদি ভিডিওটি অফ করে ফেলেন, তখন আপনি অপর পক্ষে আপনি দেখতে পারবেন না। এখন অফ করা, মাঝখানে যে পর্দা, আল্লাহ তার পর্দাটি সরিয়ে দিবেন, ভিডিও আল্লাহ তারা অন করবেন। ইমানদার বান্দারা জান্নাতে মন ভরে তাদের রবকে দেখবে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি, আমি তোমাকে আমার রিসালাতের জন্য বাছাই করেছি। এগুলো আল্লাহর বাছাই। আল্লাহ বান্দাদের মধ্য থেকে কত বান্দাদেরকে নবী হিসাবে, রাসূল হিসাবে বাছাই করেন। নবীরা হচ্ছেন সত্যবাদী। নবুয়ত আল্লাহ তাআলা কার চাপার জোর বেশি, টাকার জোর বেশি, গদির জোর বেশি, গুন্ডা বাহিনী কত বেশি পালতে পারে, সমাজে কার কথা, কার তর্জনীর ইশারায় মানুষ বেশি উঠবস করে, এগুলো দেখে দেখে আল্লাহ তাআলা নবী রাসূল বানান না। এগুলো আমাদের সমাজের প্রচলিত বিভিন্ন নেতা আছে, লিডার আছে, বড় ভাই আছে, এদেরকে বাছাই করা, এগুলো দেখে দেখে। নবী কে হবেন এর মানদণ্ড হচ্ছে, মাপকাঠি হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কার চরিত্র কত সুন্দর, কত উত্তম, কত উন্নত মানের। সুবহানাল্লাহ। এই সকল কথা আমরা কেন বলছি? এজন্য বলছি যে নবীদের মতো চরিত্র, আমরা তো আর কেউ নবী হতে পারবো না, দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমরা যেন তাদের মতো চরিত্র, তাদের মতো আখলাক, তাদের মতো ব্যবহার, তাদের মতো আচরণ আমরা যেন নিজেদের জীবনে গঠন করতে পারি, যাতে করে তাদেরকে আল্লাহ তাআলা যেরকম ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমরা নবী রাসূল হতে না পারলেও আল্লাহ তাআলা কমপক্ষে তাদের সাথে কিয়ামতের দিন আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতে একটু স্থান করে দেন।
তাদের উম্মত হিসাবে, তাদের অনুসারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকেও নবীদের সাথে যেন আমাদের হাসর হয়। এজন্য এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবীদের গুণ ছিল, নবী কোন মাপকাঠিতে আল্লাহ তাআলা বাছাই করতেন, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে তারা সত্যবাদী ছিলেন। তারা সত্যবাদী ছিলেন, কথায় কাজে নবীদের কোনো গরমিল ছিল না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون وصدق المرسلون নবীরা সত্য কথা বলেছেন, নবী রাসূলরা জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই। এটা তো আল্লাহ বলেছেন ওয়াসাদাকাল মুরসালুন, নবীরা সত্য কথা বলেছেন। নবীরা যে সত্য কথা বলতেন এটা তো আল্লাহ বলবেনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক অনুসারী, প্রত্যেক সাহাবী বিশ্বাস করতেন হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। ইবনে মাসউদ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আর তিনি হচ্ছেন সত্যবাদী, আমরা তাকে সত্যবাদী হিসাবে মানতাম। আল্লাহ তো সত্যবাদী ঘোষণা করতেন, সাথীরও সত্যবাদী হিসাবে বিশ্বাস করতেন। কাফির মুশরিকরা পর্যন্ত মনে মনে জানতো আমরা বিরোধিতা করলেও লোকটা কিন্তু সত্যবাদী। সুবহানাল্লাহ। তাই যখন আবু সুফিয়ান, তখন তিনি ইসলামের বিরোধী যে দল সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। উহুদে নেতৃত্ব দিয়েছেন, খান্দাকে নেতৃত্ব দিয়েছেন, সারা জীবন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন। কিন্তু ফতহে মক্কার দিন যখন ইসলামের বিজয় হওয়ার আগ মুহূর্তে তিনি ইসলামে কাফেলা চলে আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রত্যাখ্যান করেন নাই, তাকেও ইসলামের এই কাফেলায়, এই দলে তাকে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ। আজকাল আপনারাও দেখছেন যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আজকাল অনেকে বলে যে তাদেরকে এই দলে কেন আনা হচ্ছে, এরা হচ্ছে বর্তমান যুগের আবু সুফিয়ান। এখন সামনে মক্কা বিজয়ের মতো এ ধরনের আরও অনেক আবু সুফিয়ান আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন না, হে আবু সুফিয়ান তুমি উহুদে কী করেছো আমরা ভুলে যাই নাই, খান্দাকে কী করেছো আমরা ভুলে যাই নাই। এটা ইসলামের চিরন্তন ইতিহাস। বিজয়ের আগ মুহূর্তে অনেক আবু সুফিয়ান আসবে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তাদেরকে বুকে আলিঙ্গন করবে, অতীত সব ভুলে যাবে। লোকটা তাওবা করতে এসেছে, লোক ইসলামী এই আদর্শ গ্রহণ করার জন্য এসেছে, আমি কে, আমি তাকে বাধা দিব? আমি যে এই পথে আমৃত্যু টিকে থাকতে পারবো আমাকে কে গ্যারান্টি দিয়েছে? কত বড় বড় বুজুর্গ মৃত্যুর সময় এই পথ থেকে বিচ্যুত হয়ে যায়, কত বড় বড় নামাজি আমরা দেখে পরে বেনামাজি হয়ে যায়, সত্যবাদী মিথ্যাবাদী হয়ে যায়। আমি যে এই পথে টিকে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নেই, আরেকজনকে বাধা দেওয়ার আমার কোনো অধিকার নেই। লোকটা তাও অবাক করে এই কাফেলায় সামিল হতে চেয়েছে, দ্বার সবার জন্য মুক্ত। সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, ব্যবসায়িক কাজে তিনি সিরিয়ায় গেলেন। সিরিয়ার বাদশার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, হেরাকল রোমের বাদশাহ, এবং সেখানে সিরিয়াও এর একটি রাজ্য ছিল। আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে বিস্তারিত জানার জন্য যে কে আমার কাছে চিঠি লিখলো, মোহাম্মদ এই কে, তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য সে তার লোকদেরকে বলল, দেখো এখানে আরব থেকে কোনো লোক আসছে। তারা খুঁজে আবু সুফিয়ানকে পেল। আবু সুফিয়ান তখনও ইসলাম বিরোধী শক্তির প্রধান। তাকে ডেকে আনলো, তাকে বেশ কয়েকটা প্রশ্ন করলো। এর মধ্যে একটা প্রশ্ন করলো, হে আবু সুফিয়ান হাল তাত্তাহিমুনাহু বিল কাযিব, তোমাদের এবং তার মধ্যে তো সবসময় যুদ্ধ চলে, তবে একটি কথা আমাকে সত্য করে বলো, তোমরা কি তাকে মিথ্যাবাদী হিসাবে তাকে তুহমত দাও? সে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? প্রাণের শত্রু আবু সুফিয়ান সেই সময় বলেছেন, লা, আমরা কখনো তাকে মিথ্যাবাদী হিসাবে আমরা তাকে মনে করি না। সুবহানাল্লাহ। আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার সত্যবাদিতা এই মাত্রায় চলে যেতে হবে যে আপনার প্রাণের শত্রু বিশ্বাস করবে না এই লোকটা সত্যবাদী। হ্যাঁ, সে স্বার্থের কারণে আপনার বিরোধিতা করতে পারে, কারণ সে দেখছে আপনার আদর্শ প্রতিষ্ঠিত হলে চুরি বন্ধ হয়ে যাবে, সে তো চুর। ডাকাতি বন্ধ হয়ে যাবে, কারণ সে ডাকাত। চাঁদাবাদি বন্ধ হয়ে যাবে, কারণ সে তো চাঁদাবাজ। জুলুম বন্ধ হয়ে যাবে, কারণ সে তো জালিম। সুদ বন্ধ হয়ে যাবে, কারণ সে তো সুদি লেনদেন করে। সে তার স্বার্থের কারণে আপনার বিরোধিতা করতে পারে, কিন্তু আপনার সত্যবাদিতা এই মাত্রায় চলে যেতে হবে যে সে আপনার প্রাণের শত্রু হলেও মনে মনে তার এই বিশ্বাস থাকতে হবে না এই লোকটা সত্যবাদী। সুবহানাল্লাহ। এটি হচ্ছে নবীদের চরিত্র। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালায়েকা, আল্লাহ তাআলা এই সকল নবীদেরকে কেন বাছাই করলেন? এই সত্যবাদিতার কারণে। মিনাল মালায়েকাতি রুসুলাম ওয়া মিনান নাস, এবং তাদেরকে আল্লাহ তাআলা সকল মানব মণ্ডলীর জন্য মডেল হিসাবে বাছাই করেছেন। তারা মানব মণ্ডলীর মডেল ছিলেন, আদর্শ ছিলেন। আজ সবচেয়ে বড়
যে ভুল করছে মুসলমানেরা, এর মধ্যে অন্যতম একটি ভুল হচ্ছে তারা তাদের আদর্শ, তারা তাদের মডেল, নমুনা, কাকে দেখে তারা জীবনযাপন করবে, এই মডেল নির্ধারণ করতে আজ মুসলমানরা ভুল করছে। বিশেষ করে যুবকরা, বিশেষ করে আপনার তরুণেরা, তার মডেল বানাচ্ছে অমুক তারকা, অমুক নায়ক, অমুক নায়িকা, খেলোয়াড়, প্লেয়ার, গায়ক, গায়িকা, তাদেরকে তারা আইডল বানাচ্ছে। অথচ কোরআন বলছে নবীদের সম্পর্কে, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদিহ, এই নবীরা হচ্ছে এমন যাদেরকে আল্লাহ সোজা পথের উপর রেখেছেন, তুমি তাদের মতো সোজা পথে চলো। সুবহানাল্লাহ। তুমি যে প্রত্যেক নামাজে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের উপর রাখো, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, দেখো জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, আইয়ুব, মূসা, ঈসা আলাইহিমুস সালাম, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই হচ্ছে নবীরা যাদেরকে আল্লাহ সঠিক পথের উপর রেখেছেন, সিরাত মুস্তাকিমের উপর রেখেছেন। ফাবিহুদাহু মুকতাদি, তাদের পথের অনুসরণ করো, ফলো করো, তাদের ফলোয়ার হও। এখন মানুষ ফলোয়ার হচ্ছে অমুক তমুকের। ফাবিহুদাহু মুকতাদি এর বর্তমান লেটেস্ট ভার্সন হচ্ছে এবং সর্বশেষ অনুবাদ হচ্ছে, আধুনিক অনুবাদ হচ্ছে, নবীদের ফলোয়ার হতে হবে, নবীদেরকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, ইক্তিদা করতে হবে। ফলো করলে আমরা তাদের কি হব? ফলোয়ার হব। এটা হচ্ছে সকল নবীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফলোয়ার হতে হবে, তার অনুসরণ যে করতে হবে, এটি বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ এবং পরকালে ঈমান এনেছে, বেশি বেশি করে আল্লাহর জিকির করে, এই সকল লোকদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, চরিত্র, উঠা বসা, দেখা শোনা, খাবার, ঘুম, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যত তার জীবনের দিক ও বিভাগ আছে, এগুলোতে ঈমানদারদের জন্য তিনি হচ্ছেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নাম মুসলমান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে কিছুই জানে না। তার ফলোয়ার হবে কি করে? তাকে ফলো করবে কি করে? তার অনুকরণ করবে কি করে? এজন্য নবীরাই হচ্ছেন আমাদের আদর্শ। বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বাছাই করেছেন আমাদের নবী হিসাবে এবং বলে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের জন্য নমুনা, আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তো আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, ফিরিস্তা এবং নবীদের মধ্যে এভাবে আল্লাহ তাআলা বার্তাবাহক বাছাই করেন। ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ সব শুনেন, সব দেখেন। অর্থাৎ যে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তিনি না জেনে বাছাই করেন নাই। বাছাই করতে তিনি ভুল করেন না। বাছাই করার কথা ছিল একজনকে, করে ফেলেন আরেকজনকে। আল্লাহ বলেন বিষয়টা এমন নয়। যেমন শিয়াদের এক দলের, শিয়ারও তো আমরা সুন্নিদের যেরকম অনেক দল, আমরা শিয়া নাম শুনলে মনে করি তারা এক দল, তাদের মধ্যেও আমাদের যেরকম রাজনৈতিক অনেক দল আছে, আকীদাগত অনেক দল আছে, চিন্তাগত অনেক দল আছে না? আমাদের দেশে কত দল। তো শিয়াদের মধ্যে এরকম অনেক দল আছে। এদের মধ্যে কিছু কিছু দল আছে স্পষ্ট কাফির, একবারে এদের আকীদাগুলো কেউ পোষণ করলে ইসলাম থেকে হারিয়ে হয়ে যাবে। আবার কিছু আছে একবার আমাদের কাছাকাছি, এদেরকে কাফির বলার কোনো অবকাশ নেই। এদের মধ্যে অনেক দল আছে। যেমন আমাদের সুন্নিদের মধ্যেও একদল আছে একবারে সঠিক পথের উপর, আবার একদল নিজেকে সুন্নি দাবি করে আবার তার ভণ্ড পীরের সামনে গিয়ে কী করছে? সাজদা করছে। তো কেউ সুন্নি দাবি করে ইসলাম থেকে অনেক দূরে, আবার কেউ একবারে কাছে। তো শিয়াদের মধ্যে একদল তো দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নবী না, নবী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। জিবরিল আলাইহিস সালাম আসতে ভুল করেছেন, দুইজনকে নাকি দেখতে একরকম লাগে, এজন্য তিনি আসতে ভুল করেছেন। তো আলোচনা আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ তাআলা জেনে শুনে বাছাই করেছেন, ভুল করেন নাই। আবার আরেক দলের আকীদা হচ্ছে না, দুইজনই ঠিক, তবে আলী রাদিয়াল্লাহু আনহু একটু বেশি ঠিক। আরেক দল বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি ঠিক, তবে আলী রাদিয়াল্লাহু আনহু একবারে তিনিও নবী হিসাবে যোগ্য ছিলেন। এই জন্য তাদের মধ্যে অনেক তারতম্য আছে। তাদের মধ্যেও আপনার দলাদলি আছে, গুতাগুতি আছে, যেরকম আমাদের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব শুনেন, সব দেখেন। এবং ওই আল্লাহ যে সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, এই ইলমের আলোকে আল্লাহ তাআলা এই নবী রাসূলদেরকে বাছাই করেছেন। এই জন্য কোনো খুঁত, কোনো ভুল ধরার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা কেমন নবী আল্লাহ বাছাই করলেন,
এর থেকে তো অমুক হলে আরও বেশি ভালো হতো, যেরকম মক্কার কাফিররা বলতো। না না না, এগুলো আমাদের ভুল মানদণ্ড। আল্লাহর নিকট যে মানদণ্ড, ওই মানদণ্ডের আলোকে সর্বশ্রেষ্ঠ মানবদেরকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে আল্লাহ তাআলা বাছাই করেছেন এবং পাঠানোর পর ইন্নাল্লাহা সামিউন আই লিমা ইয়াকুলুহুল মুশরিকুন আন রাসূলি, কাফির মুশরিকরা আমি যে নবীকে পাঠালাম তার সম্পর্কে কি বলছে, তিনি একজন নবী, অথচ তারা বলে কাযযাব, তিনি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ বলবেন না? তারা বললে সাহির, জাদুকর, তারা বলে শায়ের, কবি, তারা বলে কাহিন, গণক, তারা বলে আত্মার, লেশ কাটা। আল্লাহ বলেন আমি আমার নবীকে এরকম ময়দানে ছেড়ে দিলাম আর কাফির মুশরিকরা গালাগালি করছে, আমি কিছু জানি না। বিষয়টা এমন নয়। ইন্নাল্লাহা সামিউন, আমি কিন্তু সব শুনছি, বাসীরুন, সব দেখছি। দেখে শুনে আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, তাফসীরে জালালাইন এসেছে বাসীরুন আই বিমান ইয়াত্তাখিযাহু রাসূলান, কাকে রাসূল হিসেবে বাছাই করতে হবে এটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। সেই আলোকে আল্লাহ তাআলা নবী রাসূল বাছাই করেছেন। তারপরে তাকে পাঠানোর পর সমাজে কি হচ্ছে, কে তার পক্ষে, কে বিপক্ষে, কে আনুগত্য করছে, কে বিরোধিতা করছে, সব আল্লাহ জানেন কি না? না, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কিছুই জানেন না? না, বিষয়টা এমন না। আল্লাহ সব জানেন। শুধু জানেন তা নয়, বরং তার ইলমের পরিধি কতটুকু, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। নবীদের সামনে পিছনে কি আছে এবং যাদের নিকট পাঠানো হয়েছে ওই উম্মতিদের, চাই সে ইমানদার হোক বা মুশরিক হোক, সবার সামনে পিছনে কি আছে, ভবিষ্যৎ অতীতে কি আছে, কি করেছেন, কি দেখেছেন, কি শুনেছেন, সব আল্লাহ তাআলা জানেন। এবং সেই আলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন। নবীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন আপনারা দায়িত্ব পালন করেছেন কিনা, উম্মতিদেরকে প্রশ্ন করবেন আপনারা দাওয়াত কবুল করেছেন কিনা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন অবশ্যই আমি প্রত্যেক নবীকে জিজ্ঞাসা করব, আমি যে আপনাকে নবী বানালাম, রাসূল বানালাম, আপনি শুধু হাদিয়া নিয়েছেন, তোহফা নিয়েছেন এবং একটি আসন আপনি এরকম বানিয়ে মানুষকে আপনার সামনে এসে সবাই সাজদা করেছে, এরকম আমাদের সমাজে আছে না অনেক নামধারী পীর? না, নবীর দায়িত্ব হচ্ছে ঘরে ঘরে যাওয়া, রুমে রুমে যাওয়া, তাঁবুতে তাঁবুতে যাওয়া, মানুষের মাথায় হাত বোলানো, পিঠে হাত বোলানো, মানুষের হিদায়াতের জন্য পেরেশান হওয়া। এবং প্রত্যেক নবী এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আপনি দায়িত্ব পালন করেছেন কিনা। এবং প্রত্যেক উম্মতিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই যে নবী আসলেন আপনার জবাবটা কী ছিল, আপনি কি তাকে তাড়িয়ে দিয়েছেন না তার দাওয়াতটা কবুল করেছেন। রিসালাত, নবুওয়াত সম্পর্কে এই ঈমান থাকতে হবে যে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের দাওয়াতটা আমাদের কবুল করতে হবে। আল্লাহ তাআলা সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা আগের পিছনের সব জানেন। তার মানে নবীরা জানেন না, নবীরা জানেন না। নবীদের ইলম আল্লাহর ইলমের মতো নয়। নবীদের ইলম হচ্ছে ততটুকু যতটুকু আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়ে দিয়েছেন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। নবী সম্পর্কে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করে, নবী সব জানে, গায়ব জানেন, ঘরে কি আছে এটাও জানেন, গোপন কথাও জানেন। এগুলো হচ্ছে আল্লাহর গুণ, এগুলো নবীর গুণ নয়। নবী হচ্ছেন মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু তাকে সম্মান করতে হবে নবী হিসাবে, আল্লাহ হিসাবে নয়। যে ভুলটা খ্রিস্টানরা করেছিল, ঈসা আলাইহিস সালামকে উঠাতে উঠাতে তারা ঈসা আলাইহিস সালামকে কে বানিয়ে দিয়েছে? আল্লাহ বানিয়ে দিয়েছে। আপনি যদি বলেন নবী সব জানেন, তিনি সর্বত্র বিরাজমান, হাদির নাদির, সব দেখেন, সব শুনেন, এগুলো হচ্ছে আল্লাহর গুণ। সামিউন বাসীরুন আলিমুন খাবীরুন। নবী তো সব জানেন না। আল্লাহ বলেন নবী কতটুকু জানেন? ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে নবীকে আল্লাহ তাআলা যতটুকু জানিয়েছেন তিনি ততটুকু জানেন, এর বাহিরে নবীর কোনো ইলম নেই। হ্যাঁ, নবীরা আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা আমাদের চেয়ে অনেক বেশি জানিয়েছেন। নবীদের ইলমের সামনে আমাদের ইলম অনেক অনেক কম, কোনো তুলনাই নেই। এর অর্থ এটা নয় যে নবীর ইলম আল্লাহর ইলমের মতো বা নবীর ক্ষমতা আল্লাহর ক্ষমতার মতো। নবী আসমান জমিন, সৃষ্টি, রিজেক, সন্তান দেয়া ইত্যাদি সকল বিষয় তিনি আল্লাহর মতো পরিচালনা করতে পারেন, তার ক্ষমতা আছে না। এটি নবুওয়াতের কাজ নয়, এটি হচ্ছে রুবুবিয়্যতের কাজ, উলুহিয়্যতের কাজ। এটি নবুওয়াত এবং রিসালাতের কাজ নয়। এই জন্য তাওহীদ এক জিনিস আর নবুওয়াত আরেক জিনিস। নবীদেরকে আমরা নিষ্পাপ মাসুম হিসাবে ঈমান আনবো, সম্মান করব, মাথার উপরে রাখবো, কিন্তু নবী হিসাবে, আল্লাহ হিসাবে নন। ইন হুয়া ইল্লা আবেদুন আনআমনা আলাই। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম তিনি একজন আবদ, তবে আনআমনা আলাই, তার উপর আমি দয়া করেছি।
তাকে আমি নবী বানিয়েছি। আবদ বলতে আমাদের মতো এরকম উঠতে বসতে তিনি গুনাহ করতেন তা নয়, তিনি সম্মানিত বান্দা ছিলেন। কিন্তু সম্মানিত বলতে আবার তিনি আল্লাহ ছিলেন না, তিনি আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ বলেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় আল্লাহর দিকে ফিরে যেতে হবে। যখন সমস্ত বিষয় আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় তখন মানুষ তার অবাধ্যতা করে কোথায় যেতে পারে? কোথাও যেতে পারবে না, বরং এই মানুষকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। অতএব আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠিয়েছেন সেই নবীদের আনুগত্যই এই মানুষকে করতে হবে। নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে করে এই মানুষ নবীদের আনুগত্য করে, আর নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে করে এই নবীরা আল্লাহর বার্তা মানুষের নিকট পৌঁছান। কোথায় পৌঁছাবেন? মসজিদের মিনবর থেকে শুরু করে সমাজের সর্বত্র, না শুধু মসজিদে। নবীরা হবেন আল্লাহর বার্তাবাহক, তারা মসজিদের মিনবরে দাঁড়াবেন, মসজিদের ইমাম হবেন, সমাজের ইমাম হবেন, রাষ্ট্রের ইমাম হবেন। তারা গোটা সমাজ ও রাষ্ট্র চালাবেন। বুখারী মুসলিমের বর্ণনা, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বানু ইসরাইলকে পরিচালনা করতেন নবীরা। কারা? তাসুসুহুম, তাসুসুম থেকে সিয়াসাত, এই সিয়াসাত শব্দটা হাদিস বুখারী মুসলিমের বর্ণনা, যে বানু ইসরাইলকে পরিচালনা করতেন। সিয়াসাত, তাদের রাজত্বে ক্ষমতায় ছিলেন আপনার নবীরা। এক নবী যেতেন কুল্লামা হালাক নবিয়ুন খালাফাহু নবী, এক নবী যেতেন নেতৃত্বে পরিচালনায় আরেক নবী আসতেন। এমন নয় যে আবু জেহেল চালাতো আর নবী মসজিদে ইমামতি করতেন আর কমিটির সভাপতি হতো আবু লাহাব, এমন ছিল না। বরং নেতৃত্বে ছিলেন নবীরা, আল্লাহর বার্তাবাহক, তারা পৌঁছাবেন এবং নেতৃত্বে তারা থাকবেন। লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তারা আল্লাহর এই দিনটা বিজয় করবেন। বিজয় তারা নিচে থেকে পারবেন না, বরং তাদেরকে নেতৃত্বে থাকতে হবে। ওয়াজআলনাহুম আইম্মা, আল্লাহ তাআলা নবীদের সম্পর্কে বলেন আমি সকল নবীদেরকে ইমাম বানিয়েছি। সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, সর্বত্র নবীরা এভাবে আল্লাহর বার্তাবাহক ছিলেন এবং ইমাম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। নবীদের যেন আমরা সবার উপর যেন আমরা ঈমান আনতে পারি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, অনুকরণ করার, তাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কথাবার্তায়, চলতে ফিরতে সব বিষয়ে যেন আমরা সুন্নতি জিন্দেগি যাপন করতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। কোরআন সম্পর্কে আরও বেশি জানার, সুন্নাহ সম্পর্কে আরও বেশি জানার ও মানার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। নিঃসন্তানদেরকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুন। যা যে সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।